প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন 20 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার, অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন 20 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে নর্থ পাওয়ার ওয়েস্ট জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান, অর্থাৎ এই কোম্পানির প্রচলিত বেতন ভাতা মোতাবেক নিম্নে বর্ণিত চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি বাংলাদেশি নাগরিক হলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স তো দেখতে পারছেন। ইমাম গ্রেড হচ্ছে 14তম গ্রেড, স্টাফ লেভেল 4, মূল বেতন 23,000 টাকা, পদের সংখ্যা 3টি। এটার জন্য দেখতে পারেন দ্বিতীয় শ্রেণী ফাজিল ও কাওমি ডিগ্রি এবং হাফেজে কোরআন ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার। আরবিতে কথা বলা, আরবিতে উপস্থাপিত খুতবা পাঠ এবং আরবিতে নামাজ পড়ানো এবং ইসলামের উপর গবেষণা প্রকাশনার অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত যে কোনো প্রতিষ্ঠানে ইমাম খতিব হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। 20/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তারপর দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 18,000 টাকা বেতন, পদের সংখ্যা 3টি দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমান কমে পাস। তারপর দেখতে পাচ্ছেন হাফেজে কোরআন ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার। তারপর দেখতে পাচ্ছেন তারাবির নামাজ পড়ানোর অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত। তারপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা মুয়াজ্জিন হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সর্বোচ্চ 35 বছর। তো দেখতে পাচ্ছেন আর্থিক সুবিধাদি কোম্পানির প্রচলিত নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে নিম্নোক্ত কাগজপত্র সত্যায়িত করে দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, মূল সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতার সনদ প্রদানকারী কর্মকর্তার নাম, ফোন নাম্বার স্পষ্ট উল্লেখ থাকতে হবে এবং অভিজ্ঞতার সনদের কর্মক্ষেত্র উল্লেখপূর্বক কাজের সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানার বিপরীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনুকূলে 100 টাকা মূল্যমানের আর কি অফারের যোগ্য প্রে অর্ডার যুক্ত করতে হবে। প্রার্থীর আবেদনপত্রে যে সকল তথ্যগুলো আর কি উল্লেখ করতে হবে: নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ধর্ম, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার। তো উপরোক্ত তথ্য দিয়ে উল্লেখপূর্বক অনুচ্ছেদ 2 উল্লেখিত কাগজপত্র আবেদন মহাব্যবস্থাপক, মানব সম্পদ প্রশাসন, কর্পোরেট অফিস, নাও পাজেকো, ইউটিসি ভবন, 14 তলা, 8ম পন্থাপথ, কারণ বাজার, ঢাকা 1215 বরাবর 9 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আর কি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে এবং কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল ও পদের সংখ্যা কম বেশি এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বিদ্যুৎ উন্নয়নের যে বোর্ডের একটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।